তো হ্যালো গাইস, স্বাগত সবাইকে সুসা ট্রাইকার্সে আরেকবার একটা নতুন ম্যাচ নিয়ে। এই সিরিজটা খেলা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে। তোমরা জানো ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে সিরিজ হলো T20 সিরিজ 3 ম্যাচের রিসেন্টলি। সেই সিরিজটা আমরা খেলতে চলেছি। তো আজকে সেই ফার্স্ট ম্যাচ খেলতে যাবো আমরা। তো চলো, 3টে T20 আমরা সাজিয়ে নিই আগে, মানে 3টে T20 ভেনিউটা আর কি, ভেনিউটা আমরা অ্যারেঞ্জ করে নিই, তারপর শুরু হবে খেলা। একটু দেখে শুনে ভেন্যু নিতে হবে। জিম্বাবুয়ে তো নেই, তো ইন্ডিয়াতেই ভেন্যু নিলাম। তো এবার আমরা করব যেটা, টিমটাকে সাজিয়ে নেবো সুন্দর করে। আমার গলাটা একটু সমস্যা হচ্ছে, কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে। রিসেন্ট জ্বর থেকে উঠলাম বলে একটু ভিডিও আসতেও দেরি হলো, অনেকটাই দেরি হলো, একটু না অনেকটাই দেরি হলো। তো এখনকার জ্বরটা তোমরা জানোই কতটা খতরনাক হয়ে যাচ্ছে, কমছেই না। তো যাই হোক, তাই গলার অবস্থাটা অতটা ভালো নয়, একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা। তো চলো, ইন্ডিয়া টিমটা আমি, মানে এটা টিম নয়, স্কোয়াডটা সাজিয়ে নিচ্ছি। 16 জনের স্কোয়াড হয়ে গেলে তারপরে আমরা জিম্বাবুয়েটা সাজাবো মানে প্লেইং 11টা সেট করো। জিম্বাবুয়ে তো ওরাই ওখান থেকে অটো প্লে করবে। তো চলো, রেডি, ফার্স্ট ম্যাচ খেলা শুরু হোক। ফার্স্ট ম্যাচ শুরু হচ্ছে এবার। এখানে বাকি ছোটোখাটো যে আমাদের ন্যূনতম সেটিংগুলো, সেইগুলো আমি একটু ঠিক করে নিই, চেঞ্জেস করে নিই। এইবার হলো প্লেইং 11-এর পালা। ইন্ডিয়া টিমের প্লেইং 11টা যেটা অ্যাকচুয়ালি খেলা হচ্ছে সেইটা আমরা খেলতে পারছি না আনফর্চুনেটলি, কারণ আমাদের স্কোয়াডে বৈভব সূর্যবংশী অ্যাভেলেবেলই নেই। তো পসিবলই না ওকে নেওয়া। তো চলো, সঞ্জুকেই আমরা খেলাই। টিম মোটামুটি রেডি আছে, বাকি মোটামুটি পেয়েছি টিম। বলারে একটা দুটো প্রবলেম আছে, নিউ বলারগুলো নেই ইন্ডিয়া টিমের, এখন অব্দি স্কোয়াডে নেই, মানে আমি যখন গেম খেলি তখন নেই। তো চলো, জিম্বাবুয়ে স্কোয়াড তো খুব ইজিলি সাজিয়ে ফেললাম, তেমন অসুবিধা হয়নি। চলো, তো শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে প্রথম ম্যাচ কি জেতা যাবে? চলো দেখা যাক কি হয়। ম্যাচ শুরু হয়ে গেছে, প্রথম ম্যাচ আমাদের। ইরফান পাঠান আমাদের কী বলে এটাকে, স্বাগত জানালো এই ম্যাচে। একদিকে রাজা আর একদিকে আমাদের শ্রেয়াস আয়ার। টসে আমরা আপাতত হেডসই নিলাম, দেখা যাক কী হয়। চলো বল নিই, তো চলো টসে জিতে বল নিয়ে নিলাম আমরা। বল নিয়েছে, আমি ভুল বললাম, বল নিয়েছে অপোনেন্ট জিম্বাবুয়ে। আমরা ব্যাট পেয়ে গেছি, আমরা চুজই করিনি। যাই হোক চলো, জিম্বাবুয়ে আর ইন্ডিয়া নেমে গেছে। জিম্বাবুয়ে বলিং, ইন্ডিয়ার ব্যাটিং। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ড্রিম পেয়ার, যেটা আমরা এতদিন ধরে চাইতাম ইন্ডিয়ার হয়ে। বাট এখন সূর্যবংশী এসে গেছে, ইয়াং ট্যালেন্ট। যাই হোক, অভিষেক শর্মা স্ট্রাইক নেবে, দেখা যাক কী হয়। তো চলো, প্রথম বলের দিকে এগোনো যাক আস্তে আস্তে। মুজোরবানি টু অভিষেক। ওহ, প্রথম বলে অভিষেক ডট। ঠিক আছে চলো, কোই বাত নেই, মারতে হবে মুজোরবানিকে, অভিষেকের খেলাটাই মেরে। আরে আর প্রথম বলে গিলিয়া বিখরে দিল মুজোরবানি। আনপ্লেয়েবল বল এটা, বুঝতেই পারলাম না ফার্স্ট যে এরকমভাবে বোল্ড হয়ে যাবো, মানে আশা করিনি। গুড বলিং। জিরোতে ফিরে যাচ্ছে অভিষেক শর্মা। ঈশান কিষান নিউ ব্যাটার, দেখি আমাদের ঈশান কিষান কী করতে পারে। ঈশান কিষান ধামাকাদার শুরু করেছে, প্রথমেই মুজোরবানিকে বাউন্ডারির সাথে স্বাগত জানিয়েছে। তো চলো দেখা যাক ঈশান দ্য বস কিষান কী করে। আরামসে খেলে নেবো কিষানের দিয়ে, দুরান আরামসে পেয়ে যাবো আমি। চলো চলো, আরামসে আরামসে চলবে, এইভাবেই চলবে পারি। সঞ্জু কী করবো জানি না, সঞ্জু আবার স্ট্রাইকে এসে গেছে। তো দেখা যাক সঞ্জু কী করে আমাদের। শট, সুন্দর শট, কিন্তু ফিল্ডারের গ্যাপে পুরোপুরি বার করতে পারিনি, তাও আমি 2 রান পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। সুন্দর শট সঞ্জু, সঞ্জু বাবা।
ওহ, বাউন্সার বাউন্সার দিয়েছে। জিম্বাবুয়ে বলারগুলো কিন্তু ভালোই, ওদের নেগলিজেন্সি করলে চলবে না। কিন্তু সঞ্জুর শট আরও ভালো ওদের বলারদের তুলনায়। তো সঞ্জু বার করে দিল একটা সুন্দর চওকা। ঈশান কিষান আরামসে খেলবে। ঈশান কিষান বুঝে নিয়েছে খেলাটা কী করতে হবে, আরামসে খেললেই ধরতে পারবে। উফ, বলিং বলিং মানতেই হবে। যদি আমি ইন্ডিয়া টিমের হয়েও আমি জিম্বাবুয়ে বলিংয়ের তারিফ করছি। ব্রায়ান বিনিট এত তাড়াতাড়ি, ইতনা জলদি ভি ক্যা থা বিনিট কো দেনে কা। চল, লেফট হ্যান্ডার দিকে বিনিটকে দিয়ে, আর লেফট হ্যান্ডার ওকে স্টেডিয়ামের বাইরে ফেলে দিয়েছে। ऐसे ही होना चाहिए ऑफ स्पिनर का स्वागत लेफ्टी के सामने। আরে মারার সাথে সাথে আমি বুঝে গেছি টাইমিং হয়নি ঠিকঠাক, এটা হয় 4 হবে নয় ফিল্ডারের হাতে যাবে, আর ফিল্ডারের হাতেই গেল। বিনেটকে নিয়ে যে জুয়াটা খেললো সেটা কাজে লেগে গেল রাজার। গুড গুড, নো ডাউট, মানতেই হবে রাজার মাইন্ড। শ্রেয়াস আইয়ার আমাদের নিউ ক্যাপ্টেন, দেখা যায় আইয়ার বাবাজি কী করে। আইয়ার বাবাজির থেকে ক্যাপ্টেনের ইনিংস চাই একটা। প্রথম বলে সিঙ্গেল নিলাম, 2 রান হয়ে যাবে আরামসে, 2 রান নিয়ে নিতে পারবো আমি। চলো, এইভাবে গিয়ে তো সঞ্জুকে আর শ্রেয়াসকে একটা আইডিয়াল পার্টনারশিপ করতে হবে এই ম্যাচে, না হলে হবে না। শট শট সঞ্জু বাবাজি, সঞ্জু বাবা শট, গুড শট। বেনেটকে দেখিয়ে দিল যে ভাই ভুল করে উইকেট পেয়ে গেছি, চিন্তা করিস আর পাবি না। নাগারভা, রিচার্ড নাগারভা এদের অন্যতম একটা বেস্ট বলারের মধ্যেই পড়ে জিম্বাবুয়ের। চলো, আইয়ার একটু বুঝেই খেলবে, আইয়ারকে ধরে খেলতে হবে। টিমের মধ্যে একমাত্র আইয়ারই আছে যে একটু ভালো মতো ধরে খেলতে পারে। চলো, সবসময় তা ধরে খেলা যায় না, তাই একটা বাউন্ডারিও মেনে দিলাম কথা বলতে বলতে। চলো, এই শটটা অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছিলাম, আলটিমেট আমি কানেক্ট করেও ফেলেছি। এই শটটা কেমন তোমরা কমেন্টে লিখে জানো। শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, একটা পার্টনারশিপ না হলে হয়? হবে হবে, চলো। अरे यार, किसका नज़र लग गया भाई पार्टनरशिप पे, इतना पार्टनरशिप पार्टनरशिप बोल रहा था, हो गया ना, गलती गलती से मिस्टेक, क्या ही कर सकते। মুজারবানি তো আলাদাই লেয়াতে রয়েছে আজকে। সঞ্জুকে ভালো সেট হয়ে যাচ্ছিলো, 15তে বাড়ি বাড়িল। তিলক ভার্মা তোমরা 159 ইনিংসটা দেখেছো নিশ্চয়ই ইংল্যান্ডের এগেনস্টে। তো তিলক ভার্মা এখানেও কিছু ছাপ ছড়তে চাইবে। আর শ্রেয়াস আইয়ারের এখন তিলক ভার্মা টাইপেরই প্লেয়ার দরকার উল্টো দিকে সাথ দেওয়ার জন্য। ওহ, সুন্দর সুন্দর, এই কারণেই বললাম তিলক ভার্মাকে দরকার। না যে বেশি রিস্ক নিতে হবে, না খুব বেশি রিস্ক, না কম রিস্ক, কোনোটাই না নিয়ে গ্যাপে বাউন্ডারি রানও চলতে থাকবে। এই শট মারাত্মক খেলে তিলক ভার্মা। তো চলো দেখা যাক তিলক ভার্মা শ্রেয়াস আইয়ারের কি একটা পার্টনারশিপ করা যায় কিনা। শট শট শ্রেয়াসের দ্বারা শট বেরিয়ে গেছে, 3 রান তো আমি নিয়ে নেবো এখানে আরামসে। চলো, শ্রেয়াস আইয়ার আস্তে আস্তে উঠছে, এখন অব্দি টপ রানে শ্রেয়াস আইয়ার রয়েছে ইন্ডিয়া টিমের মধ্যে। সুন্দরভাবে খেলে দিল তিলক, দেখা যাক কী হয়। 2 রান, চলো চলো চলো, এইভাবে এগিয়ে যেতে হবে আরামসে আরামসে। মায়ার্স কি দিয়েছে বলিং, ওরা কোনো ব্যাপার না। চলো, মায়ার্স আয়া মায়ার্স গেয়া। শট শট, এইসব শট মেরে ব্যাটে একটা আলাদাই কানেকশন হয়, একটা আলাদা সাউন্ড বেরোয় ব্যাট থেকে। সিকান্দার রাজা, মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ইন জিম্বাবুয়ে। দেখি সিকান্দার রাজাকে এইভাবে তুলে বাইরে ফেলে দিতে হবে। তিলক ভার্মার জন্যই এসেছিল সিকান্দার রাজা, বিনিটের মধ্যেই ওই জুয়াটা সেম খেলতে এসেছিলো, কিন্তু আমরা বাইরে ফেলে দিয়েছি সিকান্দার রাজাকে। এগেন এবার শ্রেয়াস আইয়ার বাইরে ফেলে দিল, 6 হয়নি, বাট বাউন্ডারি তো আরামে পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। চলো, এইভাবেই খেলে যেতে হবে, এইভাবেই খেলে যেতে হবে আরামসে। তিলক ভার্মা খেলে দিল, 2 রান পেয়ে যাবো আমি এখানে। বিনেটকে এগেন ট্রাই করছে ওরা, কোনো ব্যাপার না, আরামসে খেলবো বিনেটকে। এইভাবেই খেলে খেলে এগিয়ে যেতে হবে, এটা দিয়ে আমি 2 রান আরামসে পেয়ে যাবো শ্রেয়াস আইয়ার। ও, আরামসে আরামসে।
বলিং বলিং রাজা যে সামনে দেখতে হবে, কিছু করার নেই। কিন্তু রাজা থাকলে কী হবে, উল্টো দিকে আছে শ্রেয়াস আইয়ার, যে সুন্দর করে তুলে দিয়েছে একটা সিক্স। আলটিমেট যে পার্টনারশিপের কথা হচ্ছিল, রেড হয়ে গেল সেই পার্টনারশিপ। শ্রেয়াস আয়ার তিলক ভার্মা 59 পার্টনারশিপ। চলো এইভাবে এগিয়ে যেতে হবে, শ্রেয়াসের 50 খুব নজদিক রয়েছে। তো শ্রেয়াস আয়ার আলটিমেট ক্যাপ্টেন্স নকটা আসতে চলেছে। এগেন এটা বেঁচে গেছি, আমি ভাবলাম আউট হয়ে গেছি হয়তো 50 করার আগেই, বাট না, আমি বেঁচে গেছি। চলো চলো এইভাবে খেলে যেতে হবে। হচ্ছে হচ্ছে শর্ট শর্ট, শ্রেয়াস শ্রেয়াস ভাই আরামসে 3 রান হয়ে যাবে। হবে, হ্যাঁ পেয়ে গেছি 3 রান। চলো এখন আপাতত 49 শ্রেয়াস আইয়ার, দরকার আর মাত্র 1 রান। চলো চলো হয়ে যাবে আরামসে, কোনো চাপ নেই। চলো আলটিমেট হাফ সেঞ্চুরি ফর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, আলটিমেট কমপ্লিট হলো। ग्रेट इनिंग्स मैन, ग्रेट इनिंग्स, क्लैप तो बनता है बॉस। अंडर प्रेशर ग्रेट इनिंग्स नो डाउट। अब बेन करन भी बॉलिंग पे आ गया, सोचो क्या बोले। চলো আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আরামেই খেলবো। ওরা স্পিন মানে পুরোপুরি টোটালি স্পিন করতে চাইছে, তাও ইন্ডিয়ার সামনে। আর বেন কারানের এটাও কাজে লেগে গেল মনে হচ্ছে। শিট ম্যান, সেট ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারকে আউট করলো বেন কারান। ওদের জুয়াগুলো কোথাও কোথাও কি কাজে লেগে যাচ্ছে, জিম্বাবুয়ের মাইন্ড দিয়ে খেলছে। গুড, নো ডাউট। ঠিক আছে চলো, আমি কিছু কম যাই না মাইন্ড গেমে, দেখা যাক কী হয়। রিঙ্কু সিং চলে এসছে, আমাদের ফেভারিট রিঙ্কু সিং। রিঙ্কু সিং আরামসে খেলে দিল সিঙ্গেলের জন্য। চলো সরি, তিলক ভার্মা খেলে দিল আরামসে সিঙ্গেলের জন্য, নট রিঙ্কু সিং। তিলক ভার্মাকে আবার ক্লাচ ইনিংসটা খেলতে হবে, যেটা শেষে এতক্ষণ করছিল, কারণ এখন তিলক ভার্মাই মেন। রিঙ্কু তো এখন সেট হয়নি এখন অবধি। চলো চলো এইভাবে হয়ে যাবে, চলো। अरे रिंकू, आई थिंक नॉट आउट। अरे अरे अंपायर बिली बॉर्डन क्या कर रहा है भाई, आउट थोड़ी है ये, इम्पैक्ट बाहर लग रहा है मेरे को। रिव्यू तो हम लेना ही था ऐसे भी। क्या कर रहा है भाई ये, मेरे को लगता है, मैं जितना समझता हूँ तो मेरे को नॉट आउट ही लगता है। देखते, इम्पैक्ट आराम से बाहर है भाई, क्या करता है, फालतू टाइम वेस्ट। पहले ही बोला, क्या करे क्या करे। चलो बस तो गया, मेन मेरा था मोटिव बचना, तो हम बस तो गया, बस वही काफ़ी है मेरे लिए। चलो 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 आराम से। রিঙ্কু 2 রান পেয়ে যাবে, রিঙ্কু এখানে 3 রান পেয়ে যাবে রিঙ্কু এখানে আরামসে। তিলক ভার্মাকে দিয়ে এবার একটু অ্যাটাক করবো বলে ভাবনা চিন্তা করছি। চলো তিলক ভার্মা করবে কখন যায় না, বা রিঙ্কু সিংকে দিয়ে আমি অলরেডি অ্যাটাক শুরু করে দিয়েছি জিম্বাবুয়েকে, কারণ বেশি ওভার আমাদের হাতে নেই, অনেকগুলো রান তুলতে হবে, খুব বেশি রান তুলিনি এখন অবধি আমরা। চলো তিলক ভার্মার থেকে যে শট আমরা আশা করি সেইটা রিঙ্কু সিং খেলে দিল আজকে। নাইস শট রিঙ্কু, রিঙ্কু অনেকদিন পর টিমে রয়েছে। আরে তিলক, মারতে হবে মারতে হবে। আরে রিঙ্কু আউট হয়ে গেল, শিট, টাইমিংই হলো না বলটা। আমি শিওর ছিলাম টাইমিং হয়ে যাবে, বাট কী বলবো, আর আলটিমেট হলো না টাইমিং, কী আর করা যাবে। চলো তাহলে দুবেকে নামানো যাক এবার, দুবে বাকিটা বুঝে নেবে। দুবের এই রোলটা খুব ক্রুশিয়াল হয়ে যাবে এবার, কোনো চয়েস নেই আমার কাছে। দুবেকে লাস্ট অবধি টিকে থাকতেই হবে, সাথে তিলক থাকলে তো আরও ভালো। দুবে আরামসেই খেলুক, তিলককে মারতে হবে, তিলক সেট আছে। চলো ফার্স্ট বাউন্ডারি এসে গেলো তিলকের ব্যাট থেকে। তিলক 50-র দিকে আস্তে আস্তে এগোচ্ছে, ওই বাত নিয়ে আস্তে আস্তেই হবে। আরে ইয়ার, এইটা বোল্ড হবে আন্দাজের বাইরে, ভাবিনি বোল্ড হতে পারি বলটাতে। মিস হয় বাট बोल्ड। चलो क्या करा, किस्मत नहीं रहेगा तो क्या करेगा। विकेट मिल ही गया अल्टीमेट जिम्बाब्वे का।
ठीक है कोई बात नहीं, राना है अभी तो बैटिंग नहीं है ना, ये एक तो दिक्कत है। राना रियलिटी में थोड़ा बहुत तो बैट कर लेता है, और गेम में कितना कर पाएगा वो मेरे को डाउट है। जितना ज़्यादा रखना है मेरे को उसको ही रखना पड़ेगा, दुबे को। दुबे ऑलरेडी एक तो बाउंड्री मार दिया अभी। तो चलो, गेम तो अभी पिक पे है, देखते हैं दुबे कितना मार पाता है। दुबे के ऊपर मैच है। চলো, ওফ, বেন কারানকে সিক্সের সাথে স্বাগত করলো। এইটাই দরকার ছিল তখন, ওভারটা তখন হলো না। যাই হোক, কোনো ব্যাপার না, এখন তো হয়ে গেল। সিক্স এগেন। চলো, সিঙ্গেল তো নিলাম, বাট আমাকে দুবেকেই ব্যাটিংয়ে রাখতে হবে, নো চয়েস। এগেন, ওফ, এটা তো ছয়। ব্যাটে লাগতেই টাচ, মানে যে আওয়াজটা বেরোয় না, সেটা লাগতেই বোঝা যায় ছয় হবে। সিক্স। এইভাবেই খেলে যেতে হবে। রানা বেশি চালাকি করিস না, বাট আমি আউট হয়ে গেলাম রানার দ্বারা। রানা পারলো না। ভাবলাম রানাকে দিয়ে একটু উঠিয়ে খেলবো ভেবেছিলাম, কিন্তু আর কী করা যাবে। নো ডাউট, চলো, নো প্রবলেম। এবার রানা আউট হয়ে গেল। এইবার দেখা যাক কী হয়। আর তো বেশি ব্যাটসম্যান নেই, বিষ্ণুইকে নিয়ে এসেছি। বিষ্ণু একটু স্টে কর ভাই। দুরান নিলাম, তার কিছু কারণ আছে, बट बिश्नोई एबार आउट हो गल। इन लोगों में थोड़ा सा ही बैटिंग नहीं है कि थोड़ा बहुत क्लियर कर पाए। मिडफील्ड क्लियर भी कर नहीं पा रहा, तो क्या बोलेंगे। थोड़ा तो अगर क्लियर कर पाते तो मेरा काम बन जाता है यार। अब तो मयंक यादव आ गया है। मयंक यादव ने बाउंड्री मार दिया। मैंने एक तो बाउंड्री मारना था बॉलर से, वो मार दिया मैंने। चुल मची हुई थी मेरे को, वो मैं मार दिया मैं। अब दुबे का बारी है। ये बॉल तो जाएगा नहीं बाहर। 2 रन नहीं होगा, रन आउट हो गया शायद। ठीक है, मयंक रन आउट हुआ है ना, कोई दिक्कत नहीं है। अब मेरे को लास्ट तक दुबे को रखना पड़ेगा। एक विकेट ही हाथ में, अभी थोड़ा रिस्की लग रहा है मेरे को। टिकना पड़ेगा अभी। अभी और कोई रिस्क नहीं ले सकता मैं, प्रेशिद आ गया। चलो दुबे, अपना पावर दिखाओ। और 6 ऑलरेडी मार भी दिया दुबे ने। चलो, ऐसे ही खेलना पड़ेगा। थोड़ा फिनिशिंग अभी करना पड़ेगा टाइट, तो अच्छा रन कर पाएंगे हम लोग। ज़्यादा बॉल है नहीं। 200 होगा क्या, नहीं होगा शायद। ये तो बाउंड्री निकला ना, नहीं 6 ही मार दिया मैंने। अच्छा टाइमिंग हुआ है, बट होगा नहीं। लास्ट बॉल में 10 चाहिए, इसमें तो आउट हो गया शायद मैं। अरे यार, ठीक है चलो, 191 ही करना है जिम्बाब्वे को, उसमें ही रोकेंगे हम लोग, कोई दिक्कत नहीं। उतना सोच के फ़ायदा नहीं। चलो रेडी, तो रोकते हैं उन लोगों को। 191 के अंदर रोकना है उन लोगों को। मैं तो चाहूँगा 150 के अंदर रोकना। बेनेट भाई आ गया बैटिंग करने, बहुत खूब। पहला बॉल में 6 खा गया मैं, मयंक किया था आपका बॉलिंग से। अगला बॉल में मेरे को कमबैक करना पड़ेगा यार, इतना पेस है। बेनेट कैसे मार दिया उसको। और बेनेट तो नज़ाकत के खेल दिया, नज़ाकत ऐसा यूज़ किया कि बाउंड्री मिल गए बेनेट को। बढ़िया है भाई, अच्छा चीज़ है। और मेरे को अभी विकेट चाहिए, विकेट। रन तो मैंने जो था बना लिया। अरे यार, कितना मारेगा भाई। बैक टू बैक 3 बाउंड्रीज। एक तो ओवर बाउंड्री है, वो तो मतलब छोड़ ही दो। 2 बैक टू बैक बाउंड्री भी हो गया। अच्छा खेल रहा है, बढ़िया है भाई। मेरे को विकेट चाहिए यार, रन नहीं चाहिए अभी। ठीक है चल, मयंक यादव का जो मैंने ड्रीम ओपनिंग सोचा था, वो नहीं हुआ अल्टीमेट। ठीक है कोई बात नहीं। जिम्बाब्वे तैयार होकर आया था क्या मयंक यादव के लिए, कोई दिक्कत नहीं है। बेन करन आ गया, जो विकेट लिया था वो भी श्रेयस अय्यर का। बेन करन को आउट करना पड़ेगा। अरे यार, टच लगा के 6 मार, कौन मारता है भाई ऐसा शॉट, कौन मारता है टच लगा के 6। ठीक है चलो, कोई बात नहीं, देख लेंगे अभी इसको। हर्षित राणा এসছে। हर्षित राणा কি করতে পারবে, সে ড্রিম কামব্যাক। চলো, প্রথম বল তো সিঙ্গেল না, আটকে দিয়েছি সিঙ্গেল। যতবার রান আটকাতে হবে। খুব বেশি রান নেই আমাদের কাছে, যে 200-র উপরে আছে চাপ নেই তেমন নয়। बाउंड्री मेरे दीजिए बेनिट आवर। राणा को भी नहीं छोड़ रहा है ये, क्या बोले हम। ठीक है कोई बात नहीं, विकेट तो लेना है बेनिट का पहले। मेन प्लेयर वही है स्टार्टिंग में, उसको विकेट चाहिए। अरे मतलब क्या बोले यार,
ऐसे रन कमा रहा था, ऐसे ओवर थ्रो में भाई 4 रन। कृष्णा क्या करेगा अभी देखते हैं। मैंने मयंक को थोड़ा रोका है अभी। এখন আমি কৃষ্ণাকে দিয়ে উইকেট চাইছি। মায়াঙ্ক একটু ওয়েট করুক, কিছু করার নেই, আমাকে কোনো চয়েস নেই এখন। উইকেট, আরে ইয়ার বেনিট এটা এলবিডব্লিউ হতে পারতো। যেমন লাখ খারাপ হয় না তেমনই হয়। খুব ভালো শুরু করে দিয়েছে জিম্বাবুয়ে। প্রেশার লাগছে আমার থোড়া থোড়া। প্রেশার তো নেওয়া যাবে না, সেইভাবে উইকেট নিতেই হবে। চল, প্রথম উইকেট পেয়ে গেছি। बेनिट गॉन गॉन। कृष्णा फास्ट विकेट ले लिया। जो मैंने मयंक से सोचा था वो कृष्णा करके दिखाया। तो कोई बात नहीं, ऐसे ही हम लोग हराएंगे उसको। तो चलो, ফার্স্ট উইকেট আমরা পেয়ে গেছি, আর সেটাও ব্রায়ান বেনিটের রূপে। ডিয়ন মায়ার্স এসছে, মায়ার্সের উইকেটটা চাই। মায়ার্সও বোলিং করেছে, উইকেটও পেয়েছে না। মায়ার্সকে দেখতে হবে। মায়ার্স তো আরামসে খেলবে, আমি জানি মায়ার্স খুবই আরামসে খেলবে, রিস্ক কি নেবে না ব্যাটিং করতে এসে। এই জন্য ওকে 3 নম্বরে নামায় জিম্বাবুয়ে। দিয়েলেও তাই করে। বেন, এখন তো বেনেট তো নেই, এখন বেন কারান কী করবে ওটাই দেখবো আমি। মায়াঙ্ক যাদবকে আমি আবার ফিরিয়ে নিয়ে এসেছি। এই ওভারটা খুব একটা খারাপ যায়নি মায়াঙ্কের এখন অবধি, ঠিকঠাকই বোলিং করছে। তো দেখা যাক, এবার একটু চাপে পড়েছে মায়াঙ্ককে নিয়ে ওরা, ইজিলি মারতে পারছে না ওকে, বুঝেছে ব্যাপারটা। বলিং বলিং কৃষ্ণা তো আলাগ লেভেলে আছে আজকে। কৃষ্ণাকে খেলতে পারছে না ইজিলি কেউ। উইকেটও নিয়ে নিয়েছে কৃষ্ণাই প্রথম উইকেট। চলো চলো, এইভাবে ফাঁসাতে হবে ওদেরকে। হবে হবে। गुड बॉलिंग प्रसिद्ध, ऐसे ही खेलना है आगे जाके। अरे यार बाउंड्री ठीक है, एक तो बाउंड्री तो मिल जाएगा ही, इतना सोच के फ़ायदा है नहीं। चलो चलो कोई बात नहीं। ধর হ্যাঁ, 2 রানে আটকাতে হবে বেন কারানকে। বেন কারান উইকেটটা চাই আমার, যেটা আমি এখন অবধি পাইনি। সবচেয়ে দুঃখজনক বিষয় এটাই। বাবা, বেন কারান বাউন্ডারি মেরে দিয়েছে। যত আটকাচ্ছি বাউন্ডারি বেরিয়ে যাচ্ছে। মায়াঙ্কে যাদবকে 3rd ওভার দিলাম যার জন্য, যে উইকেটের জন্য। মায়াঙ্কে যাদবের দিন নেই আজ ভাই, কিচ্ছু করার নেই। মায়াঙ্কে যাদবের দিন নেই, যতই চেষ্টা করি আমি, কিছু করার নেই আমার। বিষ্ণই আমাদের একলতা স্পিনার, রবি বিষ্ণই আরামসে। একলতা বলবো না, অভিষেক শর্মা এখন ভালোই স্পিন করছে, তো ওকেও আমি ম্যাচে বলিং দেবো বলে ভাবনা চিন্তা করছি। অ্যাটলিস্ট দুবের থেকেও তো আমার বেটার লাগে, বাট আমি দুবেকেও আরে 6 মেরে দিয়েছে বিষ্ণই। বিষ্ণই না, মানে বিষ্ণইকে 6 মেরে দিয়েছে ওই বেন কারান। ভাই বেন কারান উইকেটও নেবে, ব্যাটিংও করবে, মহা मुश्किल হয়ে गया। सब एक ही प्लेयर करेगा क्या? विकेट भी वही लेगा, रन भी वही बनाएगा। बहुत दिक्कत हो गया, अभी विकेट चाहिए मेरे को बॉस। दुबे देखते, दुबे को मेरा उतना भरोसा तो है नहीं, बट ठीक है, देखते कि कुछ करता है कि नहीं। এই ডিয়ন মায়ার্স না আরও রাগ ওঠে। টি20তে ওডিআইয়ের মতো খেলে, কী বলবো আর। ক্লাস আছে প্লেয়ারটার, বাট টি20র অ্যাকচুয়াল প্লেয়ার মনে হয় না আমাকে। এ বাপ রে বাপ, क्या शॉट है। अच्छा शॉट मार रहा है, कोई चॉइस नहीं है। চলো, আলটিমেট দুবেকে ধারা উইকেট পেয়ে গেছি। যার ওপর ভরসা ছিল না সেই উইকেট দিল। বেন কারান আউট। আলটিমেট আলটিমেট বেন কারান গন। চলো চলো, এইভাবেই হবে। বেন কারান উইকেটটা আমরা পেয়ে গেছি। সিকান্দার রাজা ওদের মেন প্লেয়ার, ওয়ান অফ দ্য মেন প্লেয়ার, এখন অবধি খেলে যাচ্ছে। 40 বছর হয়ে গেছে তাও, আর খুবই ফিটনেস প্লেয়ারটা। যত দেখি অবাক হই প্লেয়ারটাকে দেখে, এত বয়স হয়ে গেছে বোঝাই যায় না, এখনও সেই 25-26 বছরের মতো ফিটনেস। ডিয়ন মায়ার্স চালাকি করে খেলার চেষ্টা, রাজাকে ব্যাটিং আনার চেষ্টা, বুঝতে পারছি আমি, বাট আমরা তো চাই উইকেট। উইকেট নিতে হবে। বিষ্ণই বোল্ড হলো না। আরে ইয়ার, আমি বোল্ড ভাবলাম প্রথমে। শিট, 4 মেরেছে রাজা। ওই বলে রাজাকে বোল্ড করে দিলে মানে মারাত্মক উইকেট পেয়ে যেত, বিশাল বড় উইকেট পেয়ে যেত। ঠিক আছে, কিছু করার নেই, হয়ে যাবে হয়ে যাবে, এভাবেই ফাঁসাতে হবে।
রাজাকে ফাঁসাতে পারলে গেম অনেকটা বেরিয়ে যাবে। বাকি নিচে অতটা কেউ নেই প্রেশার ফেলার মতো। বাবা, রাজা তো অন্যরকম খেলছে শট। রাজা যে রাজা সেটাই আর কি বোঝাচ্ছে। ভালো শট, ভালো শট। বাবা, এদিকে ওদিকে সেদিকে 360 ডিগ্রি খেলছে রাজা। জিম্বাবুয়ে এভরি প্লেয়ার্স, কিছু করার নেই। দুবে কি আর দুবে গুড বোলিং, গুড বোলিং দুবে, কিন্তু উইকেট কি পাবে? মারি খাবে। আরে পেয়ে গেছে দুবে, না হর্ষিত রানা পেয়ে গেছে। দুবে তো পারলো না, বাট হর্ষিত রানা পেয়ে গেছে নো ডাউট। কোনো সমস্যা নেই, আমার তো উইকেট দিয়ে চাই ভাই, যে খুশি আমাকে উইকেট এনে দিক, কোনো সমস্যা নেই আমার। হর্ষিত রানা স্ট্রাইকস। সিকান্দার রাজা বড় উইকেট ভাই। এবার হচ্ছে রিয়ান বয়েল, আমাদের রিয়ান বয়েলকেও তুলতে হবে। এও মোটামুটি জিম্বাবুয়ের ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ারের মধ্যে পড়ে। তো এর উইকেটটা আমাদের খুব তাড়াতাড়ি চাই। হবে হবে, এইভাবে বোলিং করলে উইকেট পেয়ে যাবো, জিতেও যাবো ম্যাচ। রান এখন হাতে আছে আমাদের, এর মধ্যেই ম্যাচটা বানাতে হবে। আর দুটো উইকেট চাই আমাদের। রিয়ান বয়েলের উইকেটটা চাই। মায়ার্সকে এখনই আউট করলে হবে, বাট সেট হয়ে গেলে তো সেটাও প্রবলেম। বাট রিয়ান বয়েল চাই। আর নিচ থেকে একটা উইকেট চাই মারুমণি, প্লেয়ারটা ভালো খেলে, ওর উইকেটটা চাই। মাধবীরে আছে, মারুমণির থেকেও বেটার প্লেয়ার, ওকে আগে আগে আউট করতে হবে। তো বিষ্ণু এখন অবধি খালি ভাই, বিষ্ণু একটা উইকেট তো নে। বিষ্ণুকে তো আরামসে দেখে দেখে খেলছে, মারছেও যখন মন চাইছে। বিষ্ণুর থেকে উইকেটটা চাই ভাই, কোনো অপশান নেই। রিয়ান বয়েলকে তো আউট কর ভাই বিষ্ণুই। রিয়ান বয়েলের উইকেটটা চাই বিষ্ণুই। আরে ইয়ার, আরামে দেখে দেখে খেলে দিচ্ছে বিষ্ণুকে, মহা মুশকিলে পড়ে গেছে। উইকেট চাই, উইকেট চাই বিষ্ণু, উইকেট চাই ভাই। ও বোল্ড, বোল্ড ভাই, আলটিমেট। বোল্ড হলে না আমার মনে একটা আলাদাই খুশি হয়, তো সেটা বলে বলতে পারবো না। বোল্ড বোল্ড, মানে বোল্ড হলে মনে হয় উইকেট নিয়েছি আমি। উফ, ক্যাচের থেকে বোল্ডে যেমন একটা আলাদা ইয়ে আছে না, ওটা কোথাও নেই। আর সেটাকে বাল বাল চললো না মাধবীরে, একে আউট করতে হবে। ভালো প্লেয়ার, টেকনিক্যাল সাউন্ড প্লেয়ার মাধবীরে, আউট করতে হবে। আমি অভিষেককে দিলাম, দুটো রাইট হ্যান্ডার আছে বলে, দেখি কী করে অভিষেক। অভিষেককে আরামসে খেলে দিল মায়ার। অভিষেক উইকেট চাই ভাই, উইকেট চাই, উইকেট পেতেই হবে। বোল্ড, ওফ ভাই, বোল্ড বোল্ড, মাধবীরে বোল্ড। ওফ, সুইপ খেলতে গেছে, সুইপ আর পুরো বোল্ড। অভিষেক, অভিষেক ভাই বানতা है সেলিব্রেশন। মাধবীরে বোল্ড, জিরো। মারুমণি, গেম প্রায় আমাদের হাতে, প্রায়। চল চল চল, এভাবে ধরে রাখলেই হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। আরামসে আরামসে চল, জিতবো জিতবো, আরামসে জিতবো। ফার্স্ট ম্যাচ শেষে জিততে চলেছে অ্যাজ ক্যাপ্টেন আমার মতে। দেখা যাক। মারুমণি আর মায়ার্স একটা উইকেট পড়লেই খেলা শেষ জিম্বাবুয়ের। নিচে আর কোনো ব্যাটসম্যান নেই তেমন। হ্যাঁ, ওদের বলাররাও টুকটাক ব্যাটিং করে দিতে পারে, লাইক নাগারভা। তো ঠিক আছে, দেখা যাক, চলো। তাও আমরা আউট করে দেবো। হয়ে যাবে, হয়ে যাবে, আরামসে হয়ে যাবে, ম্যাচ জিতে যাবো। অভিষেক খুবই, দুটো ওভার করলো খুবই সুন্দর। দুবের থেকে অন্তত ভালো, আমি এটা বলবো। ক্যাচ ক্যাচ, রানা আলটিমেট সেকেন্ড উইকেট। মারুমণি গন। মারুমণি কি এখানে রাইট হ্যান্ডার বানিয়েছে, জানি না কেন। অ্যাকচুয়ালি লেফট হ্যান্ডার, যদিও আউট হওয়ারই কথা ছিল, আউট হয়ে গেছে। मारूमनी बाड़ी। ब्रैड एवंस ये भी बैट कर सकता है, दिक्कत ये है इन लोगों का, ब्रैड एवंस नगर भाई लोग बैट कर सकते हैं थोड़ा बहुत। ঠিক আছে চলো, ম্যাচ শেষের দিকে যা সিচুয়েশান দেখে মনে হচ্ছে যে আমরা জিতে গেছি, বাট এখনই কিছু বলা যাচ্ছে না 100%। চলো চলো, কৃষ্ণা, প্রসিদ্ধ কৃষ্ণা, কৃষ্ণার থেকে উইকেট চাই আরও। কৃষ্ণা ড্রিম স্পেল করছে। উফ, ক্লাস শট, এটা মানতে হবে মায়ার্সের। এই জন্যই বলছিলাম মায়ার্সের ক্লাস আছে ভাই, ক্লাস শট মেরেছে মায়ার্স, ডিওন মার্স। কিন্তু এখানে ক্লাস শট না, এখানে অন্যরকম শটের দরকার, যেটা ওরা এখনও মারতে পারছে না, না মারতে দেবো। ওহ, এইভাবেই ডিফেন্স করবি, এইভাবেই ডিফেন্স করবি। ওহ, একটুখানি তুতু ম্যামে হয়েই গেল মাঠের মধ্যে। कैच कैच, मिल गया राणा को, फिर से थर्ड विकेट। बॉलिंग बॉलिंग, राणा, राणा लॉर्ड राणा, गंभीर फेवरेट लॉर्ड राणा। ब्रैड एवंस गॉन।
অ্যাকচুয়ালি রানার খেলার কথা না, রানাকে নেওয়া হয়েছে, জানোই প্রিন্স যাদব অ্যাভেলেবেল নেই আমার কাছে, তো কিছু করার নেই। ওদিকে অশোক শর্মা অ্যাভেলেবেল নেই, যারা খেলছে জিম্বাবুয়ে সিরিজ, তো কিছু করার নেই। শুধু মায়াঙ্ক যাদবই অ্যাভেলেবেল ছিল আর বিষ্ণু অ্যাভেলেবেল ছিল, ওদেরকে নিয়ে এসেছি আমি। আর ওই জায়গায় রানাকে আর কৃষ্ণাকে খেললাম, অশোক শর্মা অ্যান্ড ওই, আর ওদিকে এই সেও অ্যাভেলেবেল নিয়ে আরেকটা প্লেয়ার খেলেছিল, আমার নামটা মনে পড়ছে না এখন, সেও অ্যাভেলেবেল নেই, কী করা যাবে। ক্যাচ, চলো আলটিমেট। কৃষ্ণা উইকেট পেয়ে গেল, বলাররা এখন আছে, ওরা এখন মারতে যাবে আর উইকেট ফেলবে, আর এটা সবথেকে বড় সুযোগ বলারদের কাছে উইকেট কালেক্ট করে নেওয়া। তো কৃষ্ণা আর রানা সেটাই করছে এখন, ব্যাক টু ব্যাক। মায়াঙ্কে যাদব লাস্ট ওভার আসবে, যদি ততক্ষণ পর্যন্ত উইকেট থাকে তো, বাট দেখা যাক কী হয়। কৃষ্ণা এবারে চেষ্টা করবে উইকেট নেওয়ার, দেখা যাক কৃষ্ণা কী করতে পারে। লাস্ট ওভারে একটা তো এবারে নিয়েছে, চলো আরেকটাই ওভারে পেয়ে গেল 3 উইকেট প্রসিদ্ধ কৃষ্ণ। আমার বেস্ট এবার এই ম্যাচে সব থেকে বেস্ট যদি লেগে থাকে সে প্রসিদ্ধ কৃষ্ণের বলি। রানাও ভালো করেছে নো ডাউট, বাট কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণ। 37-এ মায়ার্স আলটিমেট স্লো পারি গন, ওফ অল আউট করেছি, অল আউট। চল, মায়াঙ্ক যাদব উইকেট হলো না এই ম্যাচে, বাট ঠিক আছে, নেক্সট ম্যাচে হবে, কোনো সমস্যা নেই। গুড বলিং, আলটিমেট উইন, ইন্ডিয়া উইন, ফার্স্ট ম্যাচ, ফার্স্ট T20 ভার্সেস জিম্বাবুয়ে, विन विन बाई 48 रन्स। और क्या चाहिए भाई, ड्रीम स्टार्ट ফর ইন্ডিয়ান্স। তো চলো নেক্সট ম্যাচে দেখা হচ্ছে, সেকেন্ড T20 ইন্ডিয়ার দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, আশা করি সেটাও জিতবো নতুন চমক নিয়ে। আর এখন ভিডিও আসতে আশা করি দেরি হবে না, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ম্যাচে দেখা হচ্ছে, আর তোমরা পাশে থেকো এভাবেই, বেল আইকনটা দাবিয়ে দিও মনে করে।